অভিনয়ের জন্য রিপন সেরা রে। বাঙালিদের আবেগে মুতে দেওয়ার জন্য ধন্যবাদ রিপনকে। আসলে কি আর বলবো, বাঙালিরা যে এত আবেগে আর এত ইমোশনালি, এই রিপন মিয়াকে না দেখলে বোঝা যাবে না। এই রিপন মিয়া আগে প্রত্যেকটা বাঙালির অন্তরের হৃদয়ে ছিল। রিপনের জন্য বাঙালিদের আবেগ অনুভূতি অনেক কিছুই কাজ করতো। আর সেই রিপনকে নিয়ে আজকে কত ধরনের কথা আমরা না জেনে না শুনে একটা মানুষকে ভালোবেসে ফেলি, আবার না জেনে না শুনে তার নামে কত কিছুই না বলি। সে কতটা অভিনয় জানে আসলে তারে না দেখলে মানুষ বুঝতোই না যে রিপন মিয়া এই সহজ সরল জীবনযাপনের পিছনে তার কত কিছু আছে। যেই মানুষটা প্রায় 10 বছর আগে বিয়ে করেছে, 10 বছরের বেশি বিয়ে হয়ে গেছে তার বিয়ের বয়স, সেই মানুষটা কিভাবে এটা হাইড করে রাখে যে আমার বিয়েই হয় নাই। সাংবাদিকরা তারে প্রশ্ন করে যে আপনি কি বিয়ে করছেন নাকি। সেই সময়ও মানে সাংবাদিকরা সব প্রমাণ নিয়েও তার সামনে গেছে যে আপনি কি বিয়ে করছেন নাকি, তখনও সে বলে যে না আমি বিয়ে করি নাই। তার মা বাবারে সে খাবার দেয় না, মানে কি বলবো। আর সেই মিডিয়াতে আসে, মিডিয়ার যখন তাকে উপস্থাপকরা প্রশ্ন করে যে আপনার জীবন এত সুন্দর কেন, মানে জীবনে কোনো হতাশা নেই। বাঙালিরা জানতো যে রিপন মিয়া হচ্ছে একজন সুখী মানুষ, যার জীবনে কোনো দুঃখ নাই। কিন্তু সেই মানুষটাই কিন্তু সবাইকে দুঃখ দিয়েছে, তার বাপ মাকে দুঃখ দিয়েছে, পরিবারকে দুঃখ দিয়েছে, ছেলে মেয়েকে স্বীকৃতি দেয় নেই, এতদিন সব কিছু হাইড করে রাখছে। হঠাৎ করে কেসও ঘুরতে যেয়ে সাপ বেরিয়ে গেল। আসলে বাঙালিদের নিয়ে আর কি বলবো, যখন যারে ভালোবাসবেন একটু তার নামে তাকে জেনে শুনেই ভালোবাসা উচিত। ধন্যবাদ সবাইকে রিপন মিয়ার বিষয়ে জানানোর জন্য। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।